হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন। আজ পয়লা বৈশাখ 1433 বঙ্গাব্দ। সবাইকে পহেলা বৈশাখের আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এবং বছরের প্রথম দিনটা সবার আনন্দে সুখ শান্তিতে ভরে উঠুক। আমরা মাছে ভাতে বাঙালি, আর পয়লা বৈশাখের দিন পান্তা ইলিশ খাবো না সেটা কি হয়? সেটা তো মিস করা যায় না। বছরের অন্যান্য সময় যে কোনো সময়ে ভর্তা, ইলিশ এগুলো খাওয়া হয়। তো পয়লা বৈশাখের দিনটা নিজের মনের মধ্যে কেমন জানি একটা পান্তা ইলিশ বা বাঙালি সংস্কৃতির সাথে মিলেমিশে কাটাতে খুব ভালো লাগে। মনে পড়ে যায় ছোটোবেলার সেই দিনগুলো, যখন পান্তা ইলিশ, তারপর মেলায় যেতাম, সারাদিন মেলায় ঘোরাঘুরি করতাম, কত রকমের আনন্দ করতাম। তো এখন তো আর সেই দিন নেই। এখন পান্তা ইলিশ বা ঘরে যেটুকু ঘরোয়া আয়োজন হয়, এরপর আর বেশি কিছু করা হয় না। কিন্তু ছোটোবেলার পয়লা বৈশাখের আনন্দটা, কবে স্কুল বন্ধ দিবে, কবে পয়লা বৈশাখ, এরকম একটা যে আমেজ থাকে সেটা আর এখন হয় না। তো রাতেই আমি ইলিশটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, সরিষা তেল দিয়ে ইলিশটাকে ভেজে নিয়ে এসেছি, আলু ভর্তা করে নিয়ে এসেছি, পেঁয়াজ আর শুকনো মরিচ ভর্তা করে নিয়ে এসেছি, ডাল ভর্তাও করেছি। এখানে কাঁচা মরিচ, বোম্বাই মরিচ আছে। তো আমার মেয়ে প্রথমে একটু খাবে, ওকেও একটু খাইয়ে দিলাম, তো বেশি খেতে পারে না, তা আমিও খাচ্ছি। আমাদের পরিবারের সবারই একটু মন খারাপ। আমার ননদ অসুস্থ, ওর বাচ্চা হয়েছে, বাচ্চা অসুস্থ, হসপিটালে ভর্তি। তাই অল্পের মধ্যে যেটুকু পেরেছি করেছি বাচ্চাকে খুশি করার জন্য। আমরা তো আলু ভর্তা, ডাল ভর্তা, পেঁয়াজ মরিচ আর ইলিশ করেছি। আপনারা কে কী করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।